কিয়ামতের দিন কিছু শাশুড়ি আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় হয়ে যাবে। কেননা তারা নিজের পুত্রবধূকে প্রতিদ্বন্দ্বী মনে করত। প্রতিদ্বন্দ্বী মনে করে তার উপরে সবসময় মানসিক নির্যাতন চালিয়ে যেত, জুলুম করত, নির্যাতন চালাতো। আফসোস লাগছে আজ নিজের মেয়েকে মানুষ কত আপন করে নেয়, আর পুত্রবধূকে আপন করে নিতে পারে না। পুত্রবধূর এটা একটু ভুল হয়েছে, সেটা একটু ভুল হয়েছে, ভুল হওয়ার আগেই ধরে দিচ্ছে আর ধমক দিচ্ছে। প্রিয় মা, আপনাকে বলছি, আপনার পুত্রবধূকে আপনি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ভুল ধরেন। আপনি কি ভুলে গিয়েছেন আপনার অতীতের কথা? যখন আপনার স্বামী আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই ঘরে নিয়ে এসেছিল, তখন আপনারও কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে ভুল ছিল, ছিল না? ছিল। তো আপনার পুত্রবধূ মাত্র এসেছে ঘরের মধ্যে, তাকে আপনি আস্তে আস্তে করে নিজের মেয়ের মতো কাজগুলো বুঝিয়ে দেন। মা, এটা এভাবে করতে হবে, মা, এটা এভাবে করতে হবে, এটা করা যাবে না, সেটা করতে হবে, বুঝিয়ে দেন। দেখবেন আপনার পুত্রবধূর সঙ্গে আপনার বোঝাপড়া ভালো হবে। আপনার পুত্রবধূ আপনাকে যথেষ্ট সম্মানিত করে ফেলবে। পুত্রবধূর সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। আর যদি আপনি মিনিটে মিনিটে খুঁত ধরেন, তাহলে সেও তো মানুষ, সেও কিন্তু আপনার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হওয়ার জন্য আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করে আপনার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। সংসারটা ধ্বংস হয়ে যাবে, আপনার নাতি নাতনিগুলো এতিম হয়ে যাবে। আর এক শ্রেণীর পুত্রবধূ আছে যারা কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময়ে আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াবে। তারা কারা? যারা অসহায় কিছু শাশুড়ি আছে, অসহায় কিছু শ্বশুর আছে, যাদের উপরে শারীরিক মানসিক নির্যাতন চালায়। এই সমস্ত পুত্রবধূরাও কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবে। অতএব সাবধান, আপনি পুত্রবধূ হিসাবে আপনার শ্বশুর শাশুড়িকে সম্মানের জায়গায় রাখবেন। আর আমার মায়া এবং বাবাদেরকে বলছি, আপনার পুত্রবধূকে কখনো পুত্রবধূ না ভেবে, আপনার পুত্রবধূকে আপনার নিজের মেয়ে ভেবে তাকে আপনি আগলে রাখেন। দেখেন আপনার ছেলের সংসারের মধ্যে আল্লাহ তাআলা কত উন্নতি আর বরকত দিয়ে ছেলেটাকে ধন্য করে দেয়।